হ্যালো বন্ধুরা, আবার একটি নতুন ভিডিও নিয়ে এলাম। তোমাদেরকে বলে রাখি, আজকে রবিবার, কাজের ছুটি থাকে আমার। তো আজ আমি বাড়িতে একটু মাংস রান্না করেছিলাম। তো আমি যেভাবে মাংসটিকে রান্না করেছি আমি শেয়ার করতে চাই আপনাদের কাছে, যে এইভাবে মাংসটি রান্না করলে খুব সফট হবে, খেতে হেভি টেস্ট লাগবে, যেন মনে হবে মাংসটি অনুষ্ঠান বাড়ির মতন রান্না হয়েছে। তো তোমরা এই ভিডিওটি দেখো কীভাবে মাংসটিকে রান্না করা হয়, তাহলে এমন লাগবে আমি পুরো প্রসেসটা দেখিয়েছি। তো তোমরা ভিডিওটি দেখো, দেখার পর তোমাদের ভিডিওটি যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো আর শেয়ার করো। তো আমার নিজের হাতে রান্না করা, আমি নিজে রান্না করেছি। আর তোমরা বাড়িতে ছেলেরা কারা রান্না করে কমেন্ট করে জানাবে, কেমন রান্না করো কমেন্ট করে জানিও। তো ভিডিওটি দেখতে থাকো। তো বন্ধুরা তোমরা দেখো, এখানে প্রথমেই আমরা 1.5 কেজি মাংস নিয়ে নিলাম। মাংসটি তোমরা দেখো, মাংসটি তোমাদেরকে নিতে হবে ঠিক এই ধরনের, যেখানে মাংস চর্বি মিলিত থাকবে এবং সাথে হাড়ও থাকবে। হাড় অতি অবশ্যই থাকতে হবে। হাড়ের মাংসটা বেশি নরম হয়, সফট হয়, খেতে সুস্বাদু হয়, ভালো লাগে। তো চর্বিটাও থাকতে হবে, চর্বি থাকলে সে মাংসটিও অন্যরকম লাগে পুরো। তো তোমরা দেখতে পাচ্ছ মাংসটি কেমন নেওয়া হয়েছে, একদম পুরো রেওয়াজি নেওয়া হয়েছে, যেখানে চর্বিও আছে, হাড়ের সঙ্গে মাংসও আছে। এবার আমরা মাংসগুলিকে ছোট ছোট পিস করে নেব। তোমরা দেখতে পাচ্ছ মাংসগুলিকে এবার আমরা ছোট ছোট পিস করে নিচ্ছি। রান্না করার জন্য যেমন পিস দরকার, তোমরা চাইলে এর থেকে ছোটও করতে পারো, কিন্তু এই যে পিসটি আছে মিডিয়াম পিস আছে, যেটি সাধারণত ঠিক আছে। তো তোমরা দেখতে পাচ্ছ আমরা মাংসগুলিকে পিস পিস করে নিচ্ছি, কেটে নিচ্ছি। এরপরে কী করবো সেটি তোমরা দেখতে থাকো। বন্ধুরা তোমরা লক্ষ্য করো, যেমন বলেছিলাম মাংসর সঙ্গে চর্বি অবশ্যই দরকার, তেমনি তোমরা দেখছো পিসটাকে যখন আমি কাটছি, তোমরা দেখো মাংসের সঙ্গে চর্বি আছে। তো এই ধরনের পিসগুলো মানে খুবই ভালো লাগবে আর কি, যখন মাংসের সঙ্গে কিছুটা চর্বি লেগে থাকবে। তো দেখো পিসগুলো কাটা হচ্ছে, তোমরা দেখো, দেখতে থাকো ভিডিওটি। আর বলে রাখি, আমার ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। তো দেখুন বন্ধু, এই পিসটা দেখুন বন্ধুরা, কত সুন্দর পিস। দেখলেই বোঝা যাচ্ছে যে এই মাংসটি রান্নার পরে কেমন লাগবে খেতে। তোমরা তো অবশ্যই যারা জানো তারা দেখে বুঝতে পারছো যে মাংসটি খেতে কেমন লাগবে।
বন্ধুরা আমরা 3 পিস আলু দিয়ে দেবো 2 টুকরো করে, যেহেতু একটু আলু না খেলে হয় না, আলু ওই জন্য দেওয়া হয়। তোমরা চাইলে আলু নাও দিতে পারো, এখানে আলুটা দিতে হবে এরকম কোনো বাধ্যতা নেই, তোমরা চাইলে আলু নাও দিতে পারো। তোমরা দেখছো একটি আলুকে 2 টুকরো করে দেওয়া হচ্ছে, আর আলুর মাঝখান দিয়ে খালি করে দেওয়া হচ্ছে একটাই কারণে, যাতে আলুর ভিতরে মশলাটা ভালোভাবে যেতে পারে। তো আমাদের আলু কাটা হয়ে গেল। এবার আমরা এই রকম সাইজের পেঁয়াজ 2টো দিয়ে দেবো। পেঁয়াজ তোমরা চাইলে 3টেও দিতে পারো। পেঁয়াজ যত বেশি দেওয়া হবে তত মাংসের ঝোলটা খুব গাঢ় হবে এবং দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। তো পেঁয়াজ চাইলে তোমরা 2টোর জায়গায় 3টে দিতে পারো, কোনো সমস্যা নেই। তো এবার দেখো আমাদের পেঁয়াজ কাটা কমপ্লিট হয়ে গেল। এবার আমরা মাংসটিকে ভালো করে ধুয়ে নেব। ধুতে হবে, যেহেতু বন্ধুরা এটা বাড়ির জন্য রান্না, তো বাড়ির জন্য রান্না করলে যেখানে আমরা খুব বেশি মাংস নিয়ে আসি না দোকান থেকে, যার কারণে মাংসটি ধুতে হবে। অনুষ্ঠান বাড়িতে মাংসটি অনেক সময় ধোয়া হয় না, সেখানে অনেক মাংসের ব্যাপার থাকে, তাদের রান্নারও ব্যাপার থাকে আলাদাই, যেহেতু সেখানে রান্না করে। তো বাড়ির মাংস কিন্তু অবশ্যই ধুতে হবে ভালো করে। তো তোমরা মাংসটিকে ভালো করে ধুয়ে নেবে, তারপর দেখতে থাকবে। বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এবার আমরা রান্না করার জন্য প্রস্তুতি নিয়েছি। তো দেখো এখানে গরম মশলা আছে, শুকনো লঙ্কা আছে, তেজপাতা আছে আর পেঁয়াজ আছে। তোমরা দেখতে থাকো। এবার আমরা গ্যাসটিকে জ্বালিয়ে নিলাম। এবার আমরা প্রেসার কুকারটা বসিয়ে দেবো। এবার আমরা গরম করে নিলাম। গরম করে নেওয়ার পর আমরা প্রেসার কুকারের মধ্যে
সর্ষের তেল দিয়ে দেব। তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা, তোমরা দেখো এবার আমরা তেলটি ঢেলে দিলাম। তেলটি মাপ মতন দেবেন, যে যেমন দেবেন তেমন না, যেমন মাংস হবে মানে যতটা মাংস হবে তেলটি সেই অনুযায়ী দেওয়া হবে। বেশি দিলেও ভালো লাগবে না, কম দিলেও ভালো লাগবে না, তো সেই হিসাব করে দেবেন। এবার আমরা তেলটিকে গরম করে নিয়ে প্রথমে আমরা শুকনো লঙ্কাটি দিলাম, এরপর আমরা গরম মশলাগুলো দিলাম, যেগুলোকে আর কি গোটা গরম মশলা হয় সেগুলো। তারপর আমরা তেজপাতাটা দিয়ে দিলাম। এরপর কিছুক্ষণ একটু নাড়াচাড়া করতে হবে গরম তেলের উপরে। তারপর আমরা পেঁয়াজগুলিকে দিয়ে দেবো। বন্ধুরা, আমরা আদা রসুনটা দিয়েছিলাম, কিন্তু সেটি আমরা ভিডিওটি করতে পারিনি, যার কারণে আমরা আদা রসুনের ভিডিওটি দেখাতে পারিনি। তো আমরা এখন মাংসগুলি দিয়ে দিচ্ছি। তোমরা দেখে নাও, আদা রসুনটা মাপ মতন দিলেই হবে। 2 চামচ দিলে আদা রসুন হবে, একসঙ্গে পেস্ট 2 চামচ আদা রসুন দিলে হবে। তো তোমরা দেখো, আমরা মাংসগুলি দিয়ে দিচ্ছি। আলুগুলো দেবো না এখন, আলুগুলো পরে দেবো, এখন মাংসগুলো দিয়ে দেবো। তোমরা ভিডিওটি দেখতে থাকো। বন্ধুরা, প্রথমে আমরা কিছু না দিয়েই মানে কোনো মশলা না দিয়েই আমরা প্রথমে একটু পেঁয়াজ আদা রসুনের উপরে একটু নাড়াচাড়া করে নেব। তারপর আমরা এক এক করে মশলাগুলো দিয়ে দেব। তোমরা দেখতে থাকো। তো আমরা প্রথমেই নুন দিয়ে দিলাম, 2 চামচ নুন দিতে হবে। আর নুনটা অনেকেই যেমন খেতে চায় তেমন দিতে পারো, তার নিজের টেস্ট হিসাবে। এরপর আমরা দিয়ে দেবো 2 চামচ মরিচ। 2 চামচ মরিচ দিতে হবে, মানে কালো জিরা দিতে হবে, এটা 2 চামচ। চাইলে তুমি আর আধা চামচও অ্যাড করে 2.5 চামচ দিতে পারো, যেহেতু 1.5 কেজি মাংস দেওয়া যায়। এরপর আমরা আধা চামচ হলুদ দেব, হলুদ বেশি দেওয়া যাবে না। এরপর আমরা আধা চামচ গুঁড়ো লঙ্কা দেব, যেটি যারা যেমন ঝাল খেতে চায় তেমন দিতে পারে। এরপর আমরা এখন কিছু দেব না, এখন আমরা এরপর কষবো। মাংসটি অল্প অল্প জল দিয়ে কষতে থাকতে হবে। তোমরা ভিডিওটি
দেখতে থাকো। বন্ধুরা, যখন মাংসটি কষা হবে তখন হাই ফ্লেম থাকবে, আর কন্টিনিউ হাই ফ্লেমেই মাংসটিকে কষা হবে। যেহেতু এটা বিফ, তো বলতে সময় লাগে, ওই জন্য কন্টিনিউ হাই ফ্লেমেই কষা হবে। চাইলে তোমরা ঢাকা দিয়ে, মানে সরপোষ ঢাকা দিয়ে দিয়ে কষতে পারো, তাহলে তাড়াতাড়ি মাংসটি গলে যাবে। বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ আমাদের যতটা কষার আমরা কষে নিয়েছি। এবার আমরা মাংসটিকে প্রেসারে দিয়ে দেবো, মানে প্রেসারে ঢাকনা লাগিয়ে দিয়ে আমরা সিটির জন্য ছেড়ে দেবো। আর একটা কথা বলে রাখি, কম করে এই মাংসর জন্য, মানে বিফ মাংসর জন্য কম করে 10 থেকে 12টা সিটি দিতে হবে। আমি যেভাবে রান্না করেছি, মাংসটি যেমন সফট হয়েছে, খেতে সুন্দর হয়েছে, অনুষ্ঠান বাড়ির মতন রান্না, তেমনি তোমাদেরকে বলে রাখা ভালো যে 10টি থেকে 12টি সিটি দিতে হবে, অতি অবশ্যই দিতে হবে। বন্ধুরা, দেখা যাক এবার আমাদের দেখার পালা, রান্নাটি কেমন হয়েছে তোমরা দেখো। তো তোমরা দেখতে পাচ্ছ রান্নাটি পুরোপুরি অনুষ্ঠান বাড়ির মতনই রান্না হয়েছে। তো আমরা মাংসকে বার করে দেখাবো, মাংস বার করে কেমন সফট হয়েছে, কেমন নরম হয়েছে, মানে এক হাত দিয়েই মাংস ছিঁড়ে দেওয়া যাবে। তো তোমরা সেটি দেখতে থাকবে। আর আমাদের ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগলে আপনারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন আর লাইক করুন, এবং আপনাদের কিছু
বলার থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করে বলতে পারেন, কিছু জানারও থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানতে পারেন। আপনাদের সবাইকে আমার চ্যানেলে ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।